চট্টগ্রামে সাতকানিয়া একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং যে ঘটনার সঙ্গে যার প্রতি হয়তো বা কোনো সংশয়তা হয়েছে তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন। এখন যে বিষয়টি তিনি বললেন যে বিএনপি এবং জামাত মিলে কিন্তু সেখানে পাহারা দিয়েছে। এতদিন আমি যদিও আপনাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি, আমি জামাত ইসলাম একটা প্রসঙ্গ আনি, তাদেরকে অভিযুক্ত করা হতো যে যারা নাকি মন্দির ভাঙে। আজকে আমি দেখতে পেলাম যে তিনিও বললেন যে সেই জামাত ইসলামী ছেলেমেয়েরা, মাদ্রাসার ছেলেমেয়েরা কিন্তু সেই মন্দির পাহারা দিয়েছে। তো এই যে সম্প্রীতিটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা তো অত্যন্ত পজিটিভ একটা লক্ষণ এবং আমি একেবারেই একমত যে অ্যাকচুয়ালি এটা দল মত নির্বিশেষে ইট ডাজন্ট ম্যাটার কেউ জামাত করছে না বিএনপি করছে বা অন্য কোনো দল করছে। এখন মানে 5ই অগস্টের পরে শেখ হাসিনা মানে যখন পালিয়ে গেলেন ওনার লোকজনকে রেখে, তারপরে আমি সেনাবাহিনীকেও এখানে আমাদের সশস্ত্র বাহিনীকেও ধন্যবাদ জানাতে চাই যে ওনারা সেনাবাহিনী মাঠে নামার পরেও কিন্তু না নামলে হয়তো আরও বেশি মৃত্যু হতো। কারণ ওনারা কিন্তু আমরা যতদূর দেখেছি যে সেনাবাহিনী আমাদের জনগণের উপর গুলি চালায় নাই, চালিয়েছে পুলিশ, চালিয়েছে র্যাব শেখ হাসিনার অর্ডারে বা আওয়ামী লীগের তৎকালীন সরকারের অর্ডারে। কিন্তু ওনারা ছিলেন এবং এখনও আছেন বিভিন্ন জায়গায়, যদিও আমাদের পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে বিভিন্ন থানায়, বাট থাকাতে সেনাবাহিনী থাকাতে কিন্তু একটা আরও বেশি একটা তাড়াতাড়ি একটা স্থিতিশীল অবস্থায় কিন্তু ফিরে আসছে বাংলাদেশ। এখন আমি যেটা বলি, দেখেন উনি যেটা আমাদের অধ্যাপক সাহেব যেটা বললেন যে দেশপ্রেমের কথা, দেখেন এই ছোট ছোট ছেলেমেয়েরা 20 বছর 21 বছর 22 বছর এরা মুক্তিযুদ্ধ দেখে নাই, অনেক পরে এদের জন্ম, কিন্তু এরা দে আর সো মাচ প্যাট্রিয়ট। তাদের প্যাট্রিয়টিজমের মধ্যে কোনো খাদ নাই, নিখাদ। তারা দেশকে যেভাবে ভালোবাসে, একটা মানুষ দেশকে ভালো না বাসলে দেশের জন্য সে 2 হাত মানে হাত বিলিয়ে দিয়ে বুক পেতে দিয়ে সে গুলি খেতেন না। কতটুক দেশপ্রেম আবু সাইদের মধ্যে থাকতে পারে। এখানে আমরা ছোট বড় সকলের এখানে শিক্ষণীয় আছে এবং আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিবিদ যারা ছিলেন, যারা এখন আছে, যারা ভবিষ্যতে রাজনীতি করতে চায়, সবার জন্য কিন্তু এই যে এই আওয়ামী লীগের এই 17 বছরের যে তাদের যে অবস্থা, এটা একটা শিক্ষণীয় হয়ে থাকবে। কারণ আমরা যারা মুসলমান, অ্যাটলিস্ট আমরা বলি, আমরা বিশ্বাস করি আল্লাহর একটা বিচার আছে, মানে বা উপরে ভগবানের একটা বিচার আছে, উপর আল্লাহর একটা বিচার আছে। তারপরে আবার যে আপনি যদি এই দুনিয়াতে কোনো অন্যায় করে যান, এই অন্যায়ের বিচার কিন্তু যেটাকে বলা হয় কার্মা, অনেক সময় আমরা বলি যে আপনার ফেস করে যেতে হবে। তো সুতরাং যারা এই অন্যায়গুলো করেছে, বিটিআর মিউটিনি থেকে শুরু করে, বিটিআর হত্যা থেকে শুরু করে, নারায়ণগঞ্জের 7 খুন, এখন তো সাহস করে বলতে পারছে। এই আত্মীয়রা তো কালকে সাহস করে বলল তাদের পরিবাররা যে বিডিআরে কি ঘটনা ঘটেছিল, নাম নিয়ে বলেছে, তাই না? তো এখন বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এবং রাষ্ট্রীয় মদতে হয়েছে, কারা কারা এটার কালপ্রিট ছিল। এবং আমি তো বলবো সালমান এফ রহমানের নেতৃত্বে 3 দিন আগে শেখ হাসিনা চলে যাওয়া 3 দিন আগে যে সব ব্যবসায়ীরা গিয়ে ওনাকে সব দিয়ে উজাড় করে দিয়ে আসলো যে ওনার জন্য ওনার জান দিয়ে দিবে, ওনারা এখন কই? ওই ব্যবসায়ীরা এখন কই? ওই চেতনা বিক্রিকারীরা এখন কোথায়? আজকে ব্যবসায়ীর তো কাজ না কোনো নির্দিষ্ট কোনো পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টিকে ক্ষমতায় রাখা। ব্যবসায়ীদের কাজ করবে, বরঞ্চ ব্যবসায়ীরা, সাংবাদিকরা, বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন, শিক্ষকরা, তারা রাষ্ট্রকে, সরকারকে একটি জবাবদিহিতার জায়গায় আনবে। কিন্তু আমরা 17 বছরে কি দেখেছি? তাবেদার তৈরি হয়েছে, দালাল তৈরি হয়েছে, চাটুকার তৈরি হয়েছে, যারা ওই সরকারের অন্যায় কাজগুলোকে সাপোর্ট করেছে, নিজেরা স্টেক হোল্ডার হয়েছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মেইন ইয়েটা কি ছিল? কি তাদের কারণটা কি? যে একজন মানে আওয়ামী লীগের করে দেখে সে চাকরি পাবে, তার কোনো যোগ্যতা নাই, কিন্তু যে MA BA পাশ করে সব উত্তীর্ণ হয়ে পরীক্ষায় পাশ করে সে চাকরি পাবে না, এই বৈষম্য তো আমরা চাই না। একজন না খেয়ে থাকবে, আরেকজন হাজার কোটি টাকার দুর্নীতি করবে, এরকম সমাজ তো আমরা চাই না।
যেটা গর্হিত কাজ আওয়ামী লীগ করেছে, যে সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করেছে। এবং এগুলো দেখুন, রাষ্ট্র মেরামতের কথা আপনি বলেছেন, রাষ্ট্র মেরামত একটা চলমান প্রক্রিয়া, একদিনে রাষ্ট্র মেরামত হয় না। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি কিন্তু মানুষের এক্সপেকটেশনও ওখানে অনেক বেড়ে গেছে। এখন ইউনূস সাহেবরা এবং আরও যারা ওখানে, আমরা সকলের প্রতি আমাদের আস্থা আছে, যারা অ্যাডভাইজাররা আছেন ওখানে, ওনারা সকলে স্ব ফিল্ডে তাদের ক্যাপাবিলিটি আছে, তাদের ক্রেডিবিলিটি আছে সমাজে। তো আমরা মনে করি যে তারা সেই ক্রেডিবিলিটি কাজে লাগিয়ে এই রাষ্ট্র মেরামতের কাজটা শুরু করবেন। ওনাদের সব কিছু করা সম্ভব না ওদের পক্ষে, কিন্তু ওনারা কিছু কিছু কাজ ওনাদের করতেই হবে। জুডিশিয়ারি, নির্বাচন কমিশন, এখন ইকোনমিক, আর্থিক খাত, ইকোনমিক যেই কালো আইনগুলো আছে, সব আইন সংশোধন করা তাদের পক্ষে সম্ভব না। গণমাধ্যমের জন্য যে একটা কমিশন করা, গণমাধ্যমে, হ্যাঁ, এই জিনিসগুলো তাদের কিছু কিছু জিনিস তাদের সংস্কার অতীব জরুরি ভাবে করতে হবে। এবং সেই সাথে বিএনপি যে আন্দোলনটা, আমাদের টার্গেটটা কি? আমি, আপনি, উনি, আমরা এখানে সবাই যারা আছি, বাংলাদেশের 17 কোটি মানুষ, এবং যারা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছে, এই ভাই বোনরা ভোট দিবে নিশ্চিন্তে, সেটাই তো আমাদের টার্গেট। তো আমরা আশা করি যে এই সরকার যেটা প্রতিষ্ঠা এখন হয়েছে, সেই ইন্টারিম গভর্নমেন্ট সেই কাজটা করবে। আমরা সেটা প্রত্যাশা করি। আমি শ্রদ্ধেয় ডক্টর সুকুমার বড়ুয়া রয়েছেন, আমি একটা দুইটা কথা বলে বিরতিতে যাব এবং সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করবো। গতকালকে আপনারা জামাত ইসলামের সাথে একটা আলোচনায় গিয়েছিলেন, সেখানে আমি দেখেছি জামাতের নায়েবে আমির তিনি কিন্তু একটা কথা বলেছেন, এই সম্প্রীতি রক্ষায় এই মত বলে বলছেন যে আমরা একই বাগানের বিভিন্ন ফুল, তিনি উল্লেখ করেছেন। আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক, জামাতের যিনি আমির তিনি বলছিলেন, এবং ধর্মের ভিত্তিতে আমরা দেশের কোনো নাগরিকের মধ্যে পার্থক্য করি না, এদেশ আমাদের সবার, তিনি উল্লেখ করেছেন। সেই আলোচনা কিন্তু আপনি করবেন, এবং নিশ্চয়ই যেহেতু গতকালকে আপনি জামাতের আমির সাহেব এবং তাদের সাথে আপনি আলোচনা করেছেন, সেই আলোচনায় ফিরবে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমাদের প্রিয় অতিথি মিস শামা আবায়েদ এবং প্রিয় শিক্ষক অধ্যাপক ডক্টর সুকুমার বড়ুয়াকে নিয়ে আমরা একই আয়োজনে ফিরে আসবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনার মুখ দিয়ে জামাতে